শেষ কবে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখে সত্যিই খুশি হয়েছিলেন? আজ সকালে ব্রাশ করার সময় যখন নিজের প্রতিবিম্ব দেখলেন, তখন কি মনে হলো না এই মুখটা আমার পরিচিত, কিন্তু কেমন যেন অচেনা লাগছে? চোখের নিচে কালি, চামড়ায় হালকা ভাঁজ কিংবা গালের উজ্জ্বলতাটা যেন কোথায় হারিয়ে গেছে। আপনি ভাবছেন, ধুর, বয়স বাড়ছে, এসব তো হবেই। কিন্তু আমি যদি বলি, আপনি ভুল ভাবছেন। আপনার বয়স বাড়ছে না, আপনাকে জোর করে বুড়ো বানানো হচ্ছে। বিজ্ঞান বলছে বায়োলজিক্যাল বয়স আর ক্রনোলজিক্যাল বয়স এক নয়। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনি হয়তো ৩০ বা ৩৫, কিন্তু আপনার শরীরের ভেতরের কলকবজাগুলো হয়তো ৬০ বছরের বৃদ্ধ মানুষের মতো ধুঁকছে। আজকের এই ভিডিওতে আমরা সেই মুখোশটা খুলে দেব, জানব এমন একটি গোপন প্রক্রিয়ার কথা যা প্রতি মুহূর্তে নিঃশব্দে আপনার যৌবন শুষে নিচ্ছে। আর ভিডিওর শেষে আপনি এমন এক সত্য জানবেন যা শোনার পর কাল সকাল থেকে আয়না দেখার ভঙ্গিটাই বদলে যাবে। আমরা যখনই চামড়ায় বয়সের ছাপ দেখি, দৌড়ে যাই পার্লারে বা কিনি দামি নাইট ক্রিম। আমরা ভাবি ওপর দিয়ে প্লাস্টার করলেই বিল্ডিং নতুন হয়ে যাবে। কিন্তু একটা আপেল যখন ভেতর থেকে পচতে শুরু করে, তখন কি তার ওপর রং মেখে তাকে তাজা রাখা যায়? যায় না। আপনার শরীরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। ডাক্তাররা একে বলেন ক্রনিক ইনফ্লেমেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ। আমি সহজ করে বলি, শরীরের ভেতরের আগুন। কল্পনা করুন আপনার শরীরের ভেতর ধিকি ধিকি একটা আগুন জ্বলছে। কোনো ধোঁয়া নেই, কোনো তাপও নেই, কিন্তু এই অদৃশ্য আগুন আপনার কোষগুলোকে, আপনার ডিএনএকে ধীরে ধীরে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এই প্রদাহ যখন চামড়ায় আঘাত করে, কোলাজেন ভেঙে যায়, আর তখনই আপনাকে বয়স্ক দেখায়। কিন্তু প্রশ্ন হলো, সুস্থ শরীরে এই আগুন জ্বালালো কে? উত্তরটা আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে। সবচেয়ে বড় অপরাধী কে জানেন? চিনি। বিশ্বাস হচ্ছে না? একটা সহজ উদাহরণ দিই। যখন আপনি সাদা নরম পাউরুটি টোস্টারে দেন, তখন কি হয়? তাপে সেটা শক্ত, লালচে এবং ভঙ্গুর হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একে বলে গ্লাইকেশন। ঠিক এই একই ঘটনা ঘটছে আপনার ত্বকের নিচে। আমাদের ত্বক টানটান থাকে কোলাজেন নামের এক প্রোটিনের কারণে। ভাবুন, এগুলো আপনার চামড়ার নিচের স্প্রিং। যখনই আপনি অতিরিক্ত মিষ্টি, প্রসেসড ফুড বা ফাস্ট ফুড খাচ্ছেন, রক্তের অতিরিক্ত সুগার গিয়ে ওই কোলাজেন স্প্রিংগুলোর সাথে আঠার মতো লেগে যাচ্ছে। ঠিক পোস্টের মতো আপনার ভেতরের কোলাজেন শক্ত হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আর ভেতরের স্প্রিং ভেঙে গেলে কি হয়? বাইরের গদি, মানে আপনার চামড়া ঝুলে পড়ে। তৈরি হয় রিঙ্কেলস। অর্থাৎ গত সপ্তাহে আপনি যে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, সেটা শুধু ক্যালোরি বাড়ায়নি, আপনার মুখে স্থায়ী বয়সের ছাপ এঁকে দিয়েছে। কিন্তু শুধু খাবারকে দোষ দিয়ে লাভ নেই, কারণ গ্লাইকেশনের চেয়েও ভয়ঙ্কর শত্রু আপনার মস্তিষ্কে বসে আছে। তার নাম স্ট্রেস। আমরা এমন এক যুগে আছি যেখানে বিশ্রাম নেওয়াকে অলসত ভাবা হয়। সারাক্ষণ দৌড়, ডেডলাইন আর টেনশন। যখনই আপনি স্ট্রেস নেন, শরীর থেকে বেরোয় কর্টিসল হরমোন। এই কর্টিসল হলো যৌবনের জম। যখন রক্তে কর্টিসল বেশি থাকে, শরীর মনে করে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে আছেন। তখন সে শরীরের মেরামত বা রিপেয়ার করার কাজ বন্ধ করে দেয়। আর এর সাথে যুক্ত হয় ঘুমের অভাব। রাত জেগে মোবাইল ঘাঁটা মানেই শরীরকে বার্তা দেওয়া এখন ঘুমানোর সময় না। ফলে ঘুমের মধ্যে যে গ্রোথ হরমোন তৈরি হয়ে আপনাকে তরুণ রাখার কথা ছিল, সেটা আর তৈরি হয় না। অর্থাৎ একদিকে চিনি আপনার কোলাজেন ভাঙছে, অন্যদিকে স্ট্রেস আর অনিদ্রা নতুন কোলাজেন তৈরিতে বাধা দিচ্ছে। আপনি আটকা পড়ে গেছেন। তাহলে উপায় কি? খুব সহজ। আপনাকে ঋষিমুনি হতে হবে না, শুধু শরীরের ভাষাটা বুঝতে হবে। আজ থেকে মাত্র ৩টে নিয়ম মানুন। প্রথমত, প্লেটের রং আনুন। সাদা ভাত বা রুটি কমিয়ে রঙিন শাকসবজি আর ফল যোগ করুন। এগুলো হলো অগ্নি নির্বাপক দল, যা ভেতরের প্রদাহ বা আগুন নিভিয়ে দেয়। দ্বিতীয়ত, চিনিকে না বলুন। চিনির বদলে গুড় বা ফলের মিষ্টি খান। মনে রাখবেন, কম চিনি মানেই টানটান ত্বক। এবং তৃতীয়ত, নিজের জন্য দিনে অন্তত ২০ মিনিট সময় বের করুন। ফোনটা দূরে রাখুন, একটু হাঁটুন বা চুপ করে বসে আকাশ দেখুন। যখন আপনি শান্ত থাকেন, কর্টিসল কমে যায় আর শরীর তখন নিজেকে সারিয়ে তোলে। শরীরকে সেই সুযোগটা দিন। ভিডিওর শুরুতে বলেছিলাম, আয়নায় নিজেকে চিনতে পারছেন না? কাল থেকে যখন আয়নায় তাকাবেন, নিজের ভাঁজগুলো দেখে ভয় পাবেন না। ভাবুন, শরীর সিগন্যাল দিচ্ছে, আজ থেকেই যত্ন নেওয়া শুরু করুন। বিশ্বাস করুন, বয়স কেবল একটা সংখ্যা যদি আপনি ভেতর থেকে সুস্থ থাকেন। নিজেকে ভালোবাসুন, দেখবেন আয়নাও আপনাকে ভালোবাসতে শুরু করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যাদের আপনি সুস্থ দেখতে চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।